সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে হোমমেড ডোনাট। তো ডোনাট খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা অনেক বেশি ডোনাট খেতে ভালোবাসে। তো আপনি চাইলে তাদেরকে কিন্তু স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তায় এই ডোনাট রেসিপিটা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো আশা করছি অন্য সব রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দার সাথে এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ইস্ট। তো ইস্টটা দেওয়ার পরে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এর পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। তো দিয়ে ভালো করে একটু হালকা করে মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে সয়াবিন তেল। তো তেলটা কিন্তু আমি দিয়ে নিয়েছি। তো দেওয়ার পরে এখন আমি ভালো করে এই ময়দাটাকে সবগুলো উপকরণের সাথে একটু মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো কিন্তু হয়ে গেছে। পর্যায়ে দিয়ে দিব এখানে অল্প পরিমাণে কুসুম গরম দুধ। তো দেওয়ার পরে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। আর অবশ্যই দুধটাকে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, না হলে কিন্তু ময়ানটা একদমই নরম হয়ে যাবে। তো যেহেতু আমি ডিম দিয়েছি তাই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে এটা গুলবো, হলে কিন্তু ময়ানটা একদমই অনেকটাই নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ময়ানটা পুরোই মাখানো হয়ে গেছে। এরপর যে আমি 1 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম। তো বাটারটা দিয়ে ভালো করে এই ময়ানটাকে আবারও মেখে নেব। তো আমি ভালো করে এটাকে ময়ানটাকে একটু ডলে ডলে মেখে নেব। তো দেখতেই পাচ্ছেন বাটার দিয়ে মাখার পর ময়ানটা কত সুন্দর হয়েছে, সফট একদম নরম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু আমার একটু লেগে যাচ্ছে না, এত সুন্দরভাবে কিন্তু এই ময়ানটা মাখানো হয়েছে। তো অনেকটাই নরম হয়ে গেছে আর আমার হাতে একটুও লেগে নেই। তো এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেব। আর অবশ্যই ঢাকনাটা ভালো করে ঢেকে রেখে গরম একটা স্থানে রাখতে হবে, তাহলে যে ইস্টটা দিয়েছি এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি ঢেকে এটা রেখে দিলাম। এর পর্যায়ে আমি একটা বড় সাইজের স্টিলের থাল নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে থালটাকে মাখিয়ে নেব। তো মাখিয়ে নিয়ে এখানে আমি সাদা কাগজ টুকরো করে নিয়েছি। আমি যে সাইজের ডোনাট তৈরি করব আমি সেরকম করে সাইজ করে এখানে সাদা কাগজ কেটে টুকরো করে নিয়েছি। এখন থালের উপরে এই কাগজগুলো বিছিয়ে নিচ্ছি আর উপরে একটু কাগজের তেল ছড়িয়ে দিয়ে কাগজগুলোকে সুন্দর করে একটু মেখে নিলাম। তা আমার এটা হয়ে গেছে এবং যে ময়ানটা এই ময়ানটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটাই সফট নরম হয়ে গেছে। এখন আমি ময়ানটাকে ভালো করে আবারও একটু মেখে নেব। তো এখানে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে একটু মেখে নিয়েছি। এর পর্যায়ে এখন আমি ময়ানটাকে একটু কেটে নেব ভাগ করে। তো এটাকে আমি 5 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে ছোট এবং বড় করে ভাগ করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখন আমি এই ডোগুলোকে বলে রেখে একটু ঢেকে রাখবো। তো এর পর্যায়ে
ফ্রিতে আমি অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে নিলাম। এখন ওইখান থেকে এক ভাগ ডো আমি নিয়ে নিয়েছি। তো নিয়ে এখন আপনি হাত দিয়ে এরকম চেপে চেপেও কিন্তু ডোনাটটা তৈরি করতে পারেন, অথবা বেলন দিয়েও হালকা কিন্তু বেলেও এই ডোনাটটা করতে পারেন। তো আমি হালকা করে বেলন দিয়েই বেলে এই ডোনাটটা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেলন দিয়ে বেলে এরকম সাইজ করে একটু মোটা করে, এখন ডোনাটের মাঝখানটা আমি একটু কেটে নেব। তো আপনারা যে কোনো কিছু দিয়ে কিন্তু মাঝখানে কেটে নিতে পারবেন, যা ধারা কাটা যায় এরকম কিছু দিয়ে আপনারা এই মাঝখানটা কেটে নেবেন। তো আমি মাঝখানটা একটু ভালো করে চাপ দিয়ে কেটে নিতে হবে। তো আমি সুন্দর করে মাঝখানটা কেটে নিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ডোনাটের শেপ চলে আসছে। তো এখন আমি এই ডোনাটটা এই কাগজটা তেলে মাখানো কাগজটার উপরে রেখে দিলাম। এই পর্যায়ে আমি আরও একটা ডো নিয়ে নিয়েছি, নিয়ে এখন ডোনাটের রুটিটা বেলে নিয়েছি। তো রুটিটা দেখেই বুঝতে পারছেন আমরা সাধারণত যে ধরনের রুটি খাই তার চেয়ে সামান্য একটু ভারী রুটিটা বেলে নিয়েছি। এখন সেম একইভাবে আবার কেটে নেব। তো আপনি রুটিটা যত সুন্দর গোল করে এই বানিয়ে কেটে নিতে পারবেন, ভাজার সময় কিন্তু ডোনাটটা ততটাই সুন্দরভাবে হবে, দেখতে অনেকটাই সুন্দর হবে। তো আমারও সবগুলো ডোনাটই আমি এরকম করে বানিয়ে নিয়েছি। এখন আধা ঘন্টার জন্য এই ডোনাটগুলো ঢেকে রেখে দেব। তো আপনি চাইলে কাপড় দিয়েও কিন্তু ঢেকে রেখে দিতে পারেন এই ডোনাটগুলো আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি, আর চুলার তাপটা অবশ্যই মাঝারি হিটে রাখতে হবে। তো এখানে আমি একটা ডোনাট ছেড়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমি ভালো করে ডোনাটটা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। তো দেখে বুঝতে পারছেন ডোনাটগুলো কত সুন্দরভাবে কিন্তু উপরে ফুলে উঠছে। তো উপরের তেলে কিন্তু ডোনাটটা একদমই ভেসে উঠে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠে গেছে। তো এক পাশটা যখন একটু কালার চলে আসবে লাল লাল বাদামি, তখনই কিন্তু অপর পাশটাও দিয়েও ভেজে নিতে হবে। তো এমন করে ডোনাটটাকে এ পাশ ও পাশ করে উল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। তো আমি এই পাশ ও পাশ উল্টিয়ে কিন্তু ডোনাটটাকে লাল করে ভেজে নিয়েছি। তো এই ডোনাটটা আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি বাকি ডোনাটও দিয়ে দিব। তো আমি চারপাশটা এই ডোনাটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেম একইভাবে ভেজে নেব। তো আপনি যত সুন্দর করে ডোনাটটাকে বেলে গোল করার চেষ্টা করে দেবেন, ততটাই কিন্তু ভাজার সময় ডোনাট দেখতেও সুন্দর হবে। তো দেখছেন ডোনাট কিন্তু একদম ফুলে উঠে গেছে। এখন আমি অপর পাশটা সেম একইভাবে ভেজে নেব। তো এই ডোনাটটাও আমি লাল করে ভেজে নিয়েছি। তো এখন নামিয়ে নেব। তো দেখে বুঝতে পারছেন ডোনাটটা কত সুন্দর হয়েছে। তো আমি তেলটা ঝরিয়ে ডোনাটটি নামিয়ে নিয়েছি। তো আমি আরেকটা ডোনাট আপনাদের ভেজে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই ডোনাটগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠে যাচ্ছে। আর চারপাশটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু ফুলে উঠে গেছে। তো এই ডোনাটটাও সেম একইভাবে আমি ভেজে নিলাম। তো এটা নামিয়েও নিয়েছি তেলটা ঝরিয়ে। তো আমি বাকি সব ডোনাটগুলো এরকম ভেজে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন ডোনাটগুলো কত সুন্দর ফুলে গেছে আর কত সুন্দর হয়েছে। তো এখন চাইলে আপনি এই ডোনাটগুলো আপনার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করতে পারেন। তো আবার ক্রিমও আপনার পছন্দ অনুযায়ী এই ডোনাটে লাগিয়ে নিতে পারেন। এখন আমি ডোনাটগুলো ডেকোরেশনের জন্য এখানে আমি নিউটেলা নিয়ে নিয়েছি। তো এই নিউটেলাটা দুইটা ফ্লেভার আছে, একটা হচ্ছে হোয়াইট চকলেট আর একটা হচ্ছে চকলেট ফ্লেভার। তো এই দুইটা দিয়ে আমি দুইটা ডোনাট ডেকোরেশন করব। তো আপনি চাইলে কিন্তু
যে চকলেট গালিয়েও ডেকোরেশন করতে পারেন এবং ক্রিম দিয়েও করতে পারেন। এছাড়াও ডোনাটের কিন্তু অনেক ডেকোরেশনের জিনিস আছে, সেগুলো দিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু করে নিতে পারেন। তো আমি এখানে দুইটাই করে নিয়ে সাজিয়ে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন এই ডোনাটগুলো কতটা সুন্দর হয়েছে। একটা ডোনাট আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সফট এবং নরম হয়েছে। তো আমি এক হাত দিয়ে কিন্তু ডোনাটটা ভেঙে নিলাম। তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট এবং নরম হয়েছে। তো আপনারা চাইলে বাসায় ছোট এবং বড়দের জন্য কিন্তু বিকেলের নাস্তায় এই ডোনাটগুলো তৈরি করতে পারেন। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন। এবং এই ধরনের ভালো ভালো রেসিপিগুলো আবার পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।